পুরুষ মানুষের ভালো থাকার কয়েকটা উপায় এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করছি। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে। আপনারা পুরুষেরা সবাই ইনকাম করেন এবং আপনাদের ইনকামটা ভোগ করে অন্য কেউ। এখন এই অন্য কেউটা কারা? এই অন্য কেউ হচ্ছে আপনার পরিবারের মানুষ, আপনার ওয়াইফ, আপনার মা বাবা, আপনার ভাই বোন, বা অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা আপনার বন্ধু বান্ধবের জন্য খরচ করেন। দিন শেষে আপনি নিজের জন্য কতটা রাখলেন, কতটা করলেন সেটার একটু হিসাব করবেন। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা সারা জীবন ইনকাম করে, ঈদ আসলে সবার জন্য মার্কেট করা হলেও নিজের জন্য সে কোনো কিছু কেনে না। আবার এমন মানুষের সাথেও আমি কথা বলে দেখেছি যে একটা মানুষ সারা জীবন কষ্ট করছে, ইনকাম করছে, শুধু চিন্তা করে যাচ্ছে একটা বিষয় যে আমি আমার ছেলে মেয়ের জন্য কি করে যাব, ছেলে মেয়ের জন্য কি রেখে যাব। আসলে যে যে ধরনের ইনকাম করে, সামনে যেহেতু কোরবানি, তো কোরবানি সম্পর্কে আপনাদের একটা উদাহরণ বলি। আসলে যে ইনকাম করে তার উপরে কোরবানিটা ওয়াজিব, আপনার পরিবারের উপরে কিন্তু নয়। এখন আপনি যে ইনকামটা করেন, ওই ইনকাম দিয়ে আপনি যদি নিজেকে ভালো রাখতে না পারেন, তাহলে ওই ইনকাম দিয়ে আপনি পৃথিবীর কাউকে খুশি করতে পারবেন না, ভালো রাখতে পারবেন না। এই জন্য নিজেকে আগে ভালো রাখুন, নিজের দিকটা আগে খেয়াল করুন। এখন আপনি কষ্ট করছেন, আপনি ইনকাম করছেন, আপনি আপনার ওয়াইফের জন্য দামি দামি শাড়ি কিনছেন, আপনার ওয়াইফকে আপনি দামি দামি প্রসাধনী দিচ্ছেন, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে আপনি আপনার নিজের জন্য একটা ভালো মানি ব্যাগও রাখছেন না, কিনছেন না, ব্যবহার করছেন না। আপনি অফিস যাচ্ছেন, আপনি আর একটা পরনে ভালো শার্ট আপনি পরছেন না। আপনি চিন্তা করছেন যে বাড়ির সবার জন্য ভালোভাবে কিছু করলেই তো সবকিছু হয়ে যায়, আমার তো চলেই যাচ্ছে। কিন্তু আপনাকে এই জিনিসটা ভেবে দেখতে হবে, আপনি বাইরে চলাফেরা করেন, বাইরে আরো 10টা মানুষের সাথে আপনি উঠা বসা করেন। আপনি যদি চান আপনি বাড়িতে মাছ মাংস একটু কম কেনেন, বা মানে 2 বেলার জায়গায় যদি 3 বেলার জায়গায় যদি 2 বেলা আপনি খান, এতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। একটু কম খেলে কোনো সমস্যা হয় না, বা কেউ কিছু দেখবে না, কেউ কিছু বলতে আসবে না। কিন্তু আপনাকে বাইরে 10টা মানুষের সাথে ওঠা বসা করতে হচ্ছে, আপনাকে চাকরি করতে হচ্ছে, প্রতিনিয়ত বাইরে বের হতে হচ্ছে। আপনি কিন্তু বাড়িতে দুটো খাবার কম কিনে আপনি আপনার নিজের জন্য একটা ভালো শার্ট কিনতে পারছেন, আপনি মানুষের সাথে ওঠা বসা করতে পারছেন, একটা ভালো মানি ব্যাগ নিতে পারছেন, বা আপনি প্রতিদিন যাচ্ছেন অফিসে, আপনার একটা ল্যাপটপ ভেঙে গেছে, আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আপনি কিনতে পারছেন। সপ্তাহে একদিন কাউকে দরকার নাই, আপনি একা যাবেন, আপনি একা গিয়ে নিজে বসে এক কাপ কফি খাবেন কোনো একটা ভালো রেস্টুরেন্টে। নিজের জন্য নিজের কিছু সময় রাখবেন, নিজেকেই নিজে ট্রিট দেওয়ার চেষ্টা করেন। কবে কে দেবে ট্রিট, কবে কে কি খাওয়াবে, কার সাথে যাব, ফ্রেন্ড আসে না, ব্যস্ত, দরকার নাই, আপনি নিজে যান, আপনি নিজে নিজেকে ট্রিট দেন। এখন আপনারা অনেকে বলতে পারেন যে আপু এটা তো স্বার্থপরতার মধ্যে পড়ে যায়। আসলে এখানে স্বার্থপরের কিছু না। আপনি যদি একটা ছবি পছন্দ করেন, আপনার পছন্দের সাথে মিল রেখে এই ছবিটা আপনার পরিবারের মানুষ পছন্দ নাও করতে পারে, তো সেই ক্ষেত্রে কি আপনি ছবিটা দেখা বাদ দিয়ে দেবেন? আপনি কি নিজে নিজে ছবিটা শেষ করবেন না, নাকি পরিবার পছন্দ করেন বলে আপনি ছবিটা দেখবেনই না? সেটা তো আপনার উপর ডিপেন্ড করবে, তাই না? এখন আপনি যদি নিজেকে ভালো রাখতে চান ভাই, তাহলে আপনাকে কিছুটা স্বার্থপর হতে হবে। এখন আপনি যদি বলেন যে না আমি স্বার্থপর হব না, আমি ত্যাগের মধ্যে আমার জীবনটাকে সুখে দেখতে পাই, তাহলে সেটা আপনার ব্যক্তিগত চয়েস, এখানে আমার বলার কিছু নাই। তবে বিভিন্ন মানুষের সাথে কথা বলে বোঝা যায় তাদের আক্ষেপটা কোথায়। তারা বিভিন্ন সময় বলে যে ওই সময় ওই কাজটা না করলে হয়তো বা আমার জীবনে আজকে এই সুখটা আমার থাকতো, বা অমুক কাজটা করা ভুল হয়েছিল, বা এটা করাটা ঠিক না, ওইটা করলে ভালো হতো। এ ধরনের আসলে কথাগুলো জানা যায় সবার কাছ থেকে। সেই প্রেক্ষাপটে আপনাদেরকে বলা যে এই কাজগুলো করলে একটা পুরুষ মানুষ ভালো থাকতে পারে। এখন একটা পুরুষ মানুষ সবসময় শুধু পরিবারের কথা চিন্তা করবে, সবসময় তাদের ভালো থাকার কথা চিন্তা করতে গেলে সে নিজে কখনো ভালো থাকতে পারবে না, পারে না। এটা আমাদের সমাজের বাস্তব চিত্র। আশা করি ভিডিও আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। সবাই শেয়ার করে অবশ্যই আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।